হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ল্যাপটপ বা কম্পিউটারের স্পিড আপনি কিভাবে বাড়াবেন এই বিষয়ে আজকে আমি আমার টিউটোরিয়ালটি সাজিয়েছি। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আমি কিছু এক্সটেনশন কোড ইউজ করব, আপনারা লিখে নিতে পারেন। তো সর্বপ্রথম আমি রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করলাম। দেন এখানে নিচে এসে এই যে দেখুন টেক্সট ডকুমেন্ট, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ডেস্কটপে যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে নিউ টেক্সট ডকুমেন্ট নামে। তো এখন আমি এই নিউ টেক্সট ডকুমেন্টে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে আমি লিখব যে ইকো অফ, ইকো স্পেস অফ, তারপর আমি এন্টার প্রেস করলাম। তারপর লিখব সিডি স্ল্যাশ, এরপর আবার এন্টার প্রেস করলাম। দেন এবার আমাকে দেখতে হবে যে আমার ল্যাপটপ বা আমার কম্পিউটারে কয়টা ড্রাইভ আছে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে CDE 3টা ড্রাইভ রয়েছে। আপনার হয়তো আরও বেশি থাকতে পারে, এই ক্ষেত্রে আপনি তাই ড্রাইভ করবেন। তো আমি এখন আমার ড্রাইভগুলি এখানে টাইপ করছি। সি, তারপর আমি এখানে দিব একটা কোলন, এরপরে এন্টার প্রেস করলাম। দেন লিখব ট্রি, আবার এন্টার প্রেস করলাম। তারপরে ডি, এরপর সেখানে লিখব কোলন, দেন লিখব ট্রি, তারপরে আবার এন্টার প্রেস করলাম। এরপরে ই, সেখানে দিলাম কোলন, পূর্বের মতো আবার সেখানে ট্রি প্রেস করলাম। তো প্রেস করার পর আবার আমি কি করলাম, আবার এন্টার প্রেস করলাম। প্রেস করার পর এখন বন্ধুরা, যে আমি এখানে যে এক্সটেনশন কোড দিয়ে এই ফাইলটা সেভ করব। তো এখানে আমি ফাইলে গেলাম, সেভ অ্যাজে গেলাম। যাওয়ার পর এখন আমি আমার এই ফাইলটা ডেস্কটপে আমি সেভ করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমার ফাইল নেম এখানে দিব। তো আমি এখানে আমার ফাইল নেমটা দিচ্ছি রিফ্রেশ নামে। রিফ্রেশ নামে আমি আমার ফাইলটা দিলাম। এখন যে নতুন এক্সটেনশন কোডটা ইউজ করব, যে তারপর আমি .bat টাইপ করলাম। এখানে এই .batটাই হচ্ছে নতুন এক্সটেনশন। এরপরে আমি ফাইলটা সেভ করব। তো দেখুন বন্ধুরা, এখন আমার এই ফাইলটা কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। এবং যে আমি এই পেজটাও কেটে দিলাম, সেটা হচ্ছে এই যে আমার এখানে যে refresh.bat একটা ফোল্ডার কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি এই refresh.bat এই ফোল্ডারে ডাবল ক্লিক করলেই আমার সবগুলি ড্রাইভ অলরেডি ফ্রেশ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। তো দেখুন আমি ডাবল ক্লিক করছি। তো বন্ধুরা, আমার সবগুলি ড্রাইভের কাজ কিন্তু রিফ্রেশ হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের যতগুলি ড্রাইভ আছে সেটা সুন্দরভাবে এক্সটেনশন কোডগুলি অ্যাড করে আপনি আপনার ফাইলগুলি রিফ্রেশ করে নেবেন। তখন আপনার ল্যাপটপ বা কম্পিউটারটা চলবে একদম খুব দ্রুত গতিতে। এই অবস্থা দেখুন বন্ধুরা, কাজটা সমাপ্ত হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।